কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য আলহাজ বরকতুল্লাহ বুলুর বড় ভাই রফিকুল্লাহ মিয়ার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শনিবার ঢাকার সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮০ বছর বয়সী রফিকুল্লাহ মিয়া। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকার শ্যামলী শাহী জামে মসজিদে প্রথম জানাজা শেষে রোববার সকাল ১১টায় নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর গ্রামে নিজ বাড়িতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়েসুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। রফিকুল্লাহ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। ওনাকে বেহেশত নসিব করুক। আপনারা সবাই দোয়া করবেন। বৃষ্টি এসে যেতে পারে, তাই জানাজা আপনারা সবাই অংশগ্রহণ করেন। আমার বাবার সাথে সবার সম্পর্ক ছিল। আমি এখানে একটা কথা বলতে চাই, আমি 91 সালে ভোটে দাঁড়িয়েছি। তখন এই ৪-৫টি ইউনিয়নে বাবা অনেকের উপকার করেছিলেন। আমার বাবার কারণে আমার মনে হয় আমি ১০-১৫ হাজার ভোট তখন পেয়েছি। আমার বাবার পরিচিতি, তখন আমার পরিচিতি ছিল না। আমার বাবাকে সবাই চিনতেন, জানতেন। কলকাতায় ব্যবসা করতেন। কলকাতা থেকে এসে ঢাকা যখন আসেন, এই পূর্ব পাকিস্তানের প্রথম প্লাস্টিক কারখানাটি আমার বাবার। এরপর উনি এই ব্যবসা ছেড়ে দিয়ে মেডিসিনের ব্যবসা, আমাদের সে পাকিস্তান আমল থেকে হোলসেলের মেডিসিন ব্যবসায়ী ছিলেন। উনি ইম্পোর্টার ছিলেন, কিন্তু কারোর সাথে কোনো আমার বাবা যেদিন মারা যান আমাদের জন্য অনেক সম্পত্তি রেখে গেছেন। একটি টাকাও কারো দেনা ছিল না, কোনো ব্যাংকেও ছিল না, কোনো ব্যক্তিগতভাবে কোনো দেনাপানা ছিল না। তাই আমাদেরকেও যেন, আমিও তো চলে যেতে হবে, সবাই যেতে হবে। আমার ভাই চলে গেছেন, আমরাও যেন কোনো দেনাপানা রেখে যেন পৃথিবীর থেকে না যেতে হয়। আমরা যেন, আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে পৃথিবীর থেকে নিয়ে যান। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, ওনাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন।